হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিএসসি একাডেমি। আজকে তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেশন। সেটা হচ্ছে এসএসসির ক্যালেন্ডার 2025 এবং 26-এ প্রকাশিত হয়েছে। সুতরাং যারা এসএসসির প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য অত্যন্ত সুখবর, এবং যারা এসএসসির প্রিপারেশান নেবে বলে ভাবছো তাদের জন্যও কিন্তু অত্যন্ত সুখবর এটা। এবং তোমাদেরকে বলি, তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু প্রিপারেশনটাকে আরও জোরদার করো। আমরা চলো দেখে নিই, কথা না বাড়িয়ে, কোন কোন পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট ডেট বা ফর্ম ফিল আপের যে শুরু সেটা কোন সময় থেকে হবে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে এবং পরীক্ষা কোন সময় হবে। চলো এক এক করে দেখে নিই। প্রথমেই আমরা দেখব 1 নম্বরে যেটা বলা হয়েছে, JSA LDC গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন। প্রথমের দিকে কতগুলো পরীক্ষা যেগুলো ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, তার পেপার 1 বা যেটাকে আমরা টিয়ার 1 বা ফেজ বলতে পারি, এই ফেজ 1-এর পরীক্ষাটা হবে এপ্রিল-মে মাস নাগাদ। এবং অ্যাডভার্টাইজমেন্টের যে ফর্ম ফিল আপ সেটা শুরু হবে 28শে ফেব্রুয়ারি এবং ফর্ম ফিল আপ চলবে 20শে মার্চ পর্যন্ত। মোটামুটি একটা 28-29 দিনের একটা সময় কিন্তু দেওয়া হচ্ছে ফর্ম ফিল আপের জন্য, এবং পরীক্ষা কিন্তু এপ্রিল-মে মাসে হবে। সুতরাং প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। পরের যে পরীক্ষা সেটা হচ্ছে SSA UDC গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন। এটারও পেপার 1, সেটাও পরীক্ষাটা হবে কিন্তু এপ্রিল-মে মাস নাগাদ। এপ্রিল-মে মাসে কিন্তু 3টে পরীক্ষা আসছে। 3 নম্বর যে পরীক্ষাটা ASD গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামস, এই যে 3টে ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, এটা কিন্তু হবে এই ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, এই 3টে ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন হয়ে যাচ্ছে এপ্রিল টু মে মাস। এই এপ্রিল-মে মাসের মধ্যে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হয়ে যাচ্ছে। সুতরাং যারা এই ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোর জন্য পরীক্ষা দেবে, প্রিপারেশন নেবে, তোমরা কিন্তু এপ্রিল-মে মাসে পরীক্ষা হবে, সময় খুব বেশি দিন নেই। এবং ASD গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল পেপার 1-এর যে পরীক্ষা সেটাও কিন্তু নোটিফিকেশন হবে 20শে মার্চ, এবং তার ক্লোজিং ডেট, অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শেষ হয়ে যাবে 9 এপ্রিলের মধ্যে। এবং তারপরে কিন্তু এপ্রিল মাসের এন্ডের দিকে কিংবা মে মাসের শুরুর দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা এই ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশনগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ বা যারা প্রিপারেশান শুরু করবে, যারা ভাবছো যে এই পরীক্ষাগুলো দেবে, যারা এলিজিবল এই পরীক্ষাগুলোর জন্য, তারা কিন্তু সময় খুবই কম পাচ্ছ। সুতরাং মাত্র এখন জানুয়ারি মাসের আমরা 16 তারিখ আজকে, সুতরাং আমরা পুরো মিডিলে চলে এসেছি, মিডিল অতিক্রান্ত। তো সেই সময়ে দাঁড়িয়ে আর মাত্র কিন্তু তোমরা 2.5 মাস মতো সময় পাচ্ছ প্রিপারেশন করার জন্য। দেন আমরা চলে যাই 4 নম্বরে, সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ যেটা 8, সেটা সিবিই তার যে পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেটা শুরু হচ্ছে 16ই এপ্রিল 2025। মানে আবেদনপত্র জমা দেওয়ার বা অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে অনলাইনে 15ই মে, এবং পরীক্ষা হবে জুন-জুলাই মাসে। জুন-জুলাই মাসটা ভীষণ ভীষণ বলা যেতে পারে ভাইটাল একটা মাস, কারণ তোমরা এই 4-5 মাসের মধ্যে 3টে বড় বড় পরীক্ষা, এরপরে আমি যেটা বলবো, যে পরীক্ষাগুলোর কথা বলবো, যে পরীক্ষা সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর স্টুডেন্ট দেয়, প্রচুর ভ্যাকেন্সি থাকে, সেই পরীক্ষাগুলো আসতে চলেছে। যারা পাখির চোখ করেছো, CGL, CHSL এবং MTS, দেখে নাও CGL, CHSL, MTS এর পরে 3টে পরীক্ষার কথা বলবো যেটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম পাখির চোখ করে নাও। ভিএসসি একাডেমির যে ইউটিউব চ্যানেল টার্গেট ব্যাচ, যেটা টার্গেট 2024-এ আমরা CGL-কে কেন্দ্র করে ক্লাস করিয়েছিলাম, একেবারে ধরে ধরে এভরিডে 4টে করে ক্লাস হয়েছিল।
বেসিক টু অ্যাডভান্স পিওয়াইকিউ অ্যানালিসিস, রিসেন্ট ইয়ারে যে ধরনের ট্রেন্ড, রিসেন্ট ইয়ারের পরীক্ষার যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে। এসএসসি, সিজিএল এবং আমরা রেলওয়েরও ক্লাস করিয়েছি। এখন আমাদের এসএসসি জিডি কনস্টেবলের পিওয়াইকিউর ক্লাস হচ্ছে। এবারে কিন্তু 2025-এ তোমাদের জন্য আমরা নিয়ে আসব পিওয়াইকিউ ক্লাসের পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কনসেপচুয়াল ক্লাস, যেটা তোমাদের ফাউন্ডেশন লেভেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল এসএসসি এক্সামিনেশনের জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেটা আমরা নিয়ে আসব ফাউন্ডেশন ক্লাস, সেটা এসএসসি, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস তিনটে পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখে নাও এই তিনটে পরীক্ষার ডেট কি হতে চলেছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2025, এটাকে আমি স্টার দিচ্ছি এই কারণে যে এর যে টিয়ার 1 পরীক্ষা, এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে 22শে এপ্রিল। ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকবে 21শে মে এবং পরীক্ষা হবে জুন জুলাই এই সময়ে। সুতরাং জুন এবং জুলাই, বুঝতেই পারছো 4 to 5 মান্থস তোমরা কিন্তু পাবে এই পরীক্ষার জন্য। সুতরাং সময় একেবারে নষ্ট করার মতো সময় একদমই নেই। পরীক্ষার প্রস্তুতি আজ থেকে শুরু করে দাও এবং বিগত বছরের প্রশ্নগুলো কীরকম এসছে সেইটা বোঝা এবং কিভাবে পড়তে হবে। বিগত বছরের প্রশ্নগুলো প্রথমেই অ্যানালিসিস করে নেওয়া দরকার। যারা তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখোনি, বিগত বছরের প্রশ্নের ক্লাস কিন্তু কোশ্চেন অ্যানালিসিসের ক্লাস একদম লেটেস্ট যে পরীক্ষার প্যাটার্ন, টিসিএস প্যাটার্নের যে লেটেস্ট ট্রেন্ড, সেই প্রশ্নের উপর ভিত্তি করে আমরা পিওয়াইকিউ অ্যানালিসিসের ক্লাস করেছি। ইউটিউবে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের উপরে পিওয়াইকিউ ক্লাস তোমরা পেয়ে যাবে। টপিক ওয়াইজ আলাদা আলাদা করা আছে। এসএসসির জন্য প্রচুর ক্লাস রয়েছে, প্রায় 400 ঘন্টারও বেশি ক্লাস রয়েছে। তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলের পিওয়াইকিউ ক্লাসগুলো দেখে নাও। আমাদের এসএসসি জিডির যে পিওয়াইকিউ অ্যানালিসিসের ক্লাস চলছে জানুয়ারি মাসের মধ্যে, সেই ক্লাস শেষ হওয়ার পরেই কিন্তু আমরা টার্গেট এসএসসি সিজিএল, টার্গেট এসএসসি সিএইচএসএল, টার্গেট এসএসসি এমটিএসের জন্য ক্লাস শুরু করতে যাচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। প্রত্যেক দিন 4টে করে ক্লাস থাকবে এবং টপিক ওয়াইজ ক্লাস থাকবে। সুতরাং তোমরা আমাদের চ্যানেলটা ফলো করতে থাকো। এবার সিএইচএসএল এর পরে তোমাদের সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম ফোর্সের যে পরীক্ষা, সেটার যে পেপার 1 পরীক্ষা, সেটারও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে 16ই মে থেকে। ফর্ম ফিল আপ চলবে 14ই জুন পর্যন্ত এবং পরীক্ষা হবে কিন্তু জুলাই আগস্টে। এরপরে যেটা আমি আবার স্টার দেব যে দুটো পরীক্ষাকে, সেটা হচ্ছে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেয়। সিজিএলটা তোমরা জানো যে গ্র্যাজুয়েট থাকতে হবে তবেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। এরপরে যেটা হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, যেটা 10+2, যারা এইচএস তারা পরীক্ষায় বসতে পারবে। টিয়ার 1-এর পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে 27শে মে, চলবে 25শে জুন পর্যন্ত এবং পরীক্ষা হবে জুলাই এবং আগস্ট। জুলাই আগস্ট, তো এক্ষেত্রে তোমরা পাচ্ছ 5 to 6 মান্থস। এরপরে হচ্ছে তোমরা আবার যেটাতে আমি স্টার দেব সেটা হচ্ছে এমটিএস, মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ। এই পরীক্ষাটা হবে তোমাদের সেপ্টেম্বর অক্টোবর মাসে এবং এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবে 26শে জুন। পরীক্ষাটা ফর্ম ফিল আপ আবেদন করতে পারবে 25শে জুলাই পর্যন্ত এবং পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে। সুতরাং যারা সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ম্যাক্সিমাম তোমরা 5 থেকে 6 মাস সময় পাচ্ছ, সিজিএলের কিন্তু 4 থেকে 5 মাস। সুতরাং সময় আর একদম নষ্ট করো না। প্রসঙ্গত বলে রাখি, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেলের উদ্যোগে সিজিএলের এবং সিজিএল, সিএইচএসএল, এমটিএসের একটা কম্বাইন্ড ব্যাচ শুরু হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট
www.vidyamandir.ac.in, সেখানে তোমরা ভিজিট করো। ডাইরেক্ট অ্যাডমিশন লিঙ্ক থেকে তোমরা ভর্তি হয়ে যাও কোর্সে। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, 80 বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্ব জুড়ে যার কৃতি ছাত্ররা ছড়িয়ে আছে, সেই প্রতিষ্ঠান সুযোগ দিচ্ছে অনলাইনে ছেলে মেয়েদের, বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে অনলাইন কোর্সে, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস কম্বাইন্ড কোর্সে। এবং অফলাইন কোর্স হাইব্রিডে যেটা হবে সেটা শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। ডিটেলস নোটিফিকেশান তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং বেলুড় মঠে অনেক প্রতিষ্ঠান রয়েছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান কিন্তু তাদের মধ্যে ইউনিক, এবং রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির প্রতিষ্ঠানের যে প্লেসমেন্ট অ্যান্ড ক্যারিয়ার কাউন্সেলিং সেল, সেখানে কিন্তু তোমরা খোঁজ খবর নিলেই বুঝতে পারবে সেখানে সাকসেস রেট অত্যন্ত ভালো। অত্যন্ত অভিজ্ঞ ফ্যাকাল্টিরা ক্লাস নিচ্ছেন, রেগুলার ক্লাস থাকছে, অ্যাপে সব রকমের ফেসিলিটি পেয়ে যাবে, লাইভ ক্লাস, লাইভ ইন্টারাক্টিভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এবং তার সঙ্গে পিডিএফ নোট, হার্ড কপি স্টাডি মেটেরিয়ালস, এবং তার সঙ্গে ডেইলি প্র্যাকটিস সেট এবং PYQ অ্যানালিসিস ক্লাস, এবং তার সঙ্গে তোমরা পাবে ফুল লেন্থ মক টেস্ট, যেটার দ্বারা তোমাদের প্রিপারেশানকে তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং ইন ডেপথ তোমাদের ধরে ধরে প্রত্যেকটা টপিকের উপর থাকবে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস। তো এবার আমরা চলে যাই পরের নোটিফিকেশানটা, সেটা হচ্ছে আমরা স্টেনোগ্রাফি, অনেকেই তোমরা স্টেনোগ্রাফারের যে হতে চাও, স্টেনোগ্রাফারের পরীক্ষা দিতে চাও। স্টেনোগ্রাফার গ্রেড সি এবং ডি এক্সামিনেশন, এটার ফর্ম ফিল আপ হবে 29শে জুলাই এবং ফর্ম ফিল আপ শেষ হবে 21শে আগস্ট এবং পরীক্ষাটা হবে অক্টোবর নভেম্বর মাসে। তারপরে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, এদের এক্সামিনেশনেরটা হবে তোমাদের অক্টোবর থেকে নভেম্বর মাসে এবং ফর্ম ফিল আপ শুরু হবে 5 আগস্ট এবং ফর্ম ফিল আপ শেষ হবে 28শে আগস্ট। এরপরে কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটর এক্সামিনেশন পেপার 1, এই পরীক্ষাটার ফর্ম ফিল আপ শুরু হবে 26শে আগস্ট, পরীক্ষা শেষ হবে, পরীক্ষার আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে 18ই সেপ্টেম্বর এবং পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর মাসে। এরপরে হচ্ছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ 2025 CBE, এই পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর, ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 1 অক্টোবর এবং পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বর মাসে। চলো এরপরে আমরা দেখে নিই এর পরের পরীক্ষা কি আসছে। কনস্টেবল ড্রাইভার মেল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন, এটার পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 19শে সেপ্টেম্বর, পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 12ই অক্টোবর এবং পরীক্ষা হবে নভেম্বর ডিসেম্বর মাসে। এরপরে হচ্ছে হেড কনস্টেবল ইন দিল্লি পুলিশ, তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 7ই অক্টোবর, ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 5 নভেম্বর এবং পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। এরপরে আসছে হেড কনস্টেবল, আমরা দেখতে পাবো সেটা ও দিল্লি পুলিশের সেই পরীক্ষাটা হবে, ফর্ম ফিল আপ শুরু হবে 14ই অক্টোবর, ফর্ম ফিল আপ শেষ হবে 6ই নভেম্বর, পরীক্ষা হবে ডিসেম্বর জানুয়ারি মাসে। গ্রেড সি স্টেনোগ্রাফার, এটা হবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 30শে অক্টোবর, ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 19শে নভেম্বর এবং পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। এরপর জিডি কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস, যেটার ক্লাস আমরা 2026-এ যেটা পরীক্ষা হবে, যেটার ক্লাস আমরা PYQ অ্যানালিসিসের ক্লাস এখন আমাদের ইউটিউব চ্যানেলে রেগুলার করছি। জিডি কনস্টেবল, এই জিডি কনস্টেবলের পরীক্ষা যে ফর্ম ফিল আপ সেটা 11ই নভেম্বর শুরু হবে, ফর্ম ফিল আপ চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত এবং পরীক্ষা হবে 2026 সালের মার্চ এপ্রিল মাসে। তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল অর্থাৎ 14 নম্বর কলাম থেকে 20 নম্বর কলাম পর্যন্ত যেগুলো পরীক্ষাগুলো হবে সেগুলো কিন্তু 2025-এ নয়, 2026 সালে। ওকে,
এরপরে 18 নম্বরে আমরা দেখব জেএসএ এলডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামস, সেটা 2026-এর পরীক্ষারও কিন্তু ক্যালেন্ডার এরা দিয়ে দিয়েছে। সেটার ফর্ম ফিল আপ শুরু হবে 16ই ডিসেম্বর, ফর্ম ফিল আপ চলবে 5 জানুয়ারি 2026 এবং পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। এসএসএ ইউডিসি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামস, যেটা 2025-এর সঙ্গে সঙ্গে এরা কিন্তু 2026-এরও কিন্তু নোটিশ দিয়ে দিল। ফর্ম ফিল আপ শুরু হবে 23শে ডিসেম্বর, ফর্ম ফিল আপ চলবে 12ই জানুয়ারি পর্যন্ত, পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2026-এ ডেফিনেটলি। 20 নম্বর যে পরীক্ষাটার লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এএসডি গ্রেড লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন, তার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 15ই জানুয়ারি, ফর্ম ফিল আপ চলবে 4 ফেব্রুয়ারি এবং পরীক্ষা হবে মার্চ এপ্রিল মাসে। সুতরাং যারা তোমরা প্রিপারেশন এই মুহূর্তে নিচ্ছ, এসএসসির ক্যালেন্ডার তাদের জন্য একটা অত্যন্ত সুখবর এনে দিল, এই নিয়ে কোনো সংশয় নেই। এবার দরকার সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে সঠিক প্রিপারেশন। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক স্ট্র্যাটেজিতে প্রিপারেশন নিতে গেলে তোমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আমি যদি একটা পিরামিডের মতো বলি, এই মুহূর্তে তোমাদের কিন্তু নার্ভ, সেই নার্ভের পরীক্ষা। এই যে সময়টা তোমরা পাচ্ছ, এই সময়টাকে ঠিক তোমরা কিভাবে কাজে লাগাবে সিস্টেমেটিকভাবে, সেটাই কিন্তু তোমাদের অত্যন্ত এই যে ডিসিশনটা, এটাই কিন্তু তোমাদের কিন্তু আগামী দিনে সফলতা এনে দেবে। কারণ আজকের এই ডিজিটাল দুনিয়ায় প্রচুর তোমরা কিন্তু মিসগাইডেড হতে পারো। বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন রকম ফেসবুক পেজ, সেখানে কেউ এক পাতা শেয়ার করে দিচ্ছে, কেউ টেলিগ্রামে এখান থেকে ওখান থেকে কিছু শেয়ার করছে, সেই করে করে আমরা কিন্তু প্রচুর পিডিএফ জমিয়ে ফেলছি, চারিদিকে প্রচুর ক্লাস, কোন ক্লাস দেখবো কোন ক্লাস দেখবো না, আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। সুতরাং এখানে তোমাদের যেটা সবথেকে বড় ব্যাপার এই মুহূর্তে স্টুডেন্টসদের কাছে এসে গেছে, সেটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। এই রিসোর্স ম্যানেজমেন্ট, এত রিসোর্সের ছড়াছড়ি, একটা সময় কিন্তু যারা কম্পিটিটিভ পরীক্ষা দিত তারা কিন্তু রিসোর্স সেই অর্থে পেত না, তাদের বইপত্র বা স্টাডি মেটেরিয়াল সেইভাবে অ্যাভেলেবেল থাকতো না, কিন্তু এখন সেটা এত বেশি পরিমাণে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই রিসোর্স ম্যানেজমেন্ট করাটা কিন্তু স্টুডেন্টসদের ক্ষেত্রে ভীষণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ রিসোর্স ম্যানেজমেন্ট না করতে পারলে সেটা তোমার টাইম ম্যানেজমেন্টের উপরে কিন্তু একটা দারুণ এফেক্ট ফেলবে। কারণ কম্পিটিটিভ পরীক্ষার জন্য টাইম ম্যানেজমেন্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। এই রিসোর্স ম্যানেজমেন্ট করা যদি ঠিকঠাকভাবে না হয়, টাইম ম্যানেজমেন্ট হবে না। আর টাইম ম্যানেজমেন্ট না হলে তুমি কিন্তু তোমার মাইন্ড ম্যানেজমেন্ট করতে পারবে না, এবং এই মাইন্ড ম্যানেজমেন্ট না করতে পারলে তুমি কিন্তু হার্ডওয়ার্ক করবে, কিন্তু তোমার কখনোই স্মার্ট স্টাডি হবে না। হার্ডওয়ার্কের সঙ্গে তোমার যদি স্মার্ট স্টাডি না হয়, তাহলে কম্পিটিটিভ এক্সামসে কিন্তু কোয়ালিফাই করা অত্যন্ত কঠিন একটা কাজ। সেই কারণে তোমরা প্রপারলি সিলেবাস অনুযায়ী, টপিক অনুযায়ী ক্লাস করো এবং একটা ডেডিকেটেড বিশ্বাসযোগ্য ইনস্টিটিউশনের স্টাডি মেটেরিয়াল, তাদের যে নোটস, সেগুলো ফলো করো। সব থেকে ভালো হয় তুমি যদি তোমার নিজস্ব নোটস তৈরি করতে পারো। সেলফ স্টাডির উপরে কোনো স্টাডি হবে না, তুমি যেখানেই পড়ো না কেন, যত ইউটিউব চ্যানেল দেখো না কেন, সবগুলো কিন্তু কথা বেঁচে চলছে। সুতরাং তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে তুমি ভিউজ দেখে তুমি কোনো ক্লাসের যে যদি তুমি তার কোয়ালিটি বিচার করতে যাও, সেখানে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মিসগাইডেড হতে পারো। ভিউজ দেখে নয়, তুমি ক্লাসটা দেখো, ক্লাসে সত্যি সত্যি অরিজিনালি সেই ক্লাসের মধ্যে তোমার এক্সাম রিলেটেড তোমার পারপাস সেটা ফুলফিল হচ্ছে কি না, সেখানে তোমাকে একেবারে প্রপারলি ভালো প্রশ্নের উত্তর বা পিওয়াইকিউ যে হচ্ছে রিসেন্ট ট্রেন্ডস অনুযায়ী কোশ্চেন্সগুলো, রিসেন্ট ইয়ারের কোশ্চেন্সগুলোকে অ্যানালিসিস করা হচ্ছে কি না, ফাউন্ডেশন যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো এক্সাম ওরিয়েন্টেড, এক্সাম স্পেসিফিক ক্লাস হচ্ছে কি না, তোমার এখনকার যে লেটেস্ট যে পরীক্ষার প্রশ্নের যে ধরন সেই অনুযায়ী ক্লাস হচ্ছে কি না,
এই জিনিসগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে। এইটা তুমি তখনই বুঝতে পারবে যখন কিন্তু তুমি সেলফ স্টাডিটা তোমার ভালো থাকবে। তোমার সেলফ স্টাডি ভালো থাকলে তুমি বুঝে নেবে কোন ক্লাসটা তোমার জন্য উপযুক্ত, কোন ক্লাসটা তোমার জন্য উপযুক্ত নয়। সুতরাং কোনো জায়গায় যখন তুমি টাইমটা দিচ্ছ, সেই টাইমটা তোমাকে কিন্তু প্রোডাক্টিভ টাইম ইউটিলাইজেশন হচ্ছে কি না সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। কম্পিটিটিভ এক্সামসের প্রস্তুতির সময় খুবই কম পাওয়া যাচ্ছে। তোমরা ক্যালেন্ডারটা দেখতে পেলে এই সময়টাই যদি তোমাদের রিসোর্স ম্যানেজমেন্টের সমস্যা হয় তাহলে টাইম ম্যানেজমেন্টের সমস্যা হবে, টাইম ম্যানেজমেন্টের সমস্যা হলে মাইন্ড ম্যানেজমেন্টের সমস্যা হবে, এবং এই মাইন্ড ম্যানেজমেন্টের সমস্যা হলে কিন্তু আমাদের হতাশা চলে আসবে, এবং এই হতাশা কিন্তু কম্পিটিটিভ এক্সামসের স্টুডেন্টসদের জন্য একটা বড় প্রতিবন্ধকতার জায়গা তৈরি করে দিতে পারে। সেই কারণে সঠিক প্রিপারেশন নাও, সঠিক জায়গায় ভর্তি হও, এবং সবথেকে আগে তোমাদের যেটা করতে হবে সেলফ প্রিপারেশনটাকে জোরদার করতে হবে, কারণ তোমাদের সেলফ প্রিপারেশনই পারবে তোমাদেরকে সফল করে তুলতে। সেলফ প্রিপারেশনের বিকল্প কোনো কিছু নেই। বেস্ট অফ লাক তোমাদের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ। আর সময় নষ্ট না করে তোমরা প্রিপারেশনটাকে কন্টিনিউ সুন্দরভাবে করতে থাকো। সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের এই সেশনটা শেষ করছি। থ্যাংক ইউ।